বাড়িতে মা এসেছিলেন জল খেতে। এরপরই স্বপ্নাদেশ পেয়ে শুরু হয় দেবী দুর্গার আরাধনা। নদিয়া জেলার শান্তিপুরে অবস্থিত রায়বাড়ির কুলদেবীর পুজো 5 শতাব্দী ধরে চলে আসা একটি ঐতিহ্যবাহী ও প্রাচীন দুর্গোৎসব। কথিত আছে, গৃহকর্তা গৌরহরি ঠাকুর একদিন ঠাকুরের পুজো করার সময় এক তৃষ্ণার্ত মহিলা জল চান। তিনি গঙ্গাজল ও নাড়ু দেন সেই মহিলাকে। তখন তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই এক কুলোর ওপর দেবীর ছবি এঁকে পুজো শুরু হয়। সেই থেকেই দেবীর নাম কুলদেবী। এটির বয়স আমি যতদূর শুনেছি 300 বা 350 বছরেরও অধিক হয়ে গেছে, এবং এই পুজোর বয়স কিন্তু 500 বছরের আশেপাশে। কারণ আমরা আমাদের পূর্বপুরুষ তারা ছিলেন গৌড়বঙ্গের জমিদার। মোগলদের তারা খেয়ে শাহজাহানের আমলে পরের বোঝা চাপিয়ে দিয়ে মোগলরা তাদের অত্যাচার শুরু করেন। সেই সময় বিগ্রহ নিয়ে তারা পালিয়ে আসেন বাঁশবেড়িয়াতে, পূর্ব নাম ছিল বংশবেড়িয়া, এবং সেখান থেকে আবার তারা খেয়ে গুপ্তিপাড়ায় এসে লুকিয়ে পড়েন। গুপ্তিপাড়া থেকে আবার তারা এসে বাগাছড়া, শান্তিপুর অঞ্চলেরই বাগাছড়ায় এসে আশ্রয় নেন এবং পরবর্তীকালে এখানে বসবাস শুরু করেন। গৌরচাঁদ রায় ছিলেন প্রভাবশালী জমিদার। অবস্থার উন্নতি হলে কুলদেবীর পুজোও ক্রমশ বৃহৎ আকার পায়। এই পুজোর বিশেষত্ব হল দেবী একাই পূজিত হন, কোনো পরিবার বা অন্য দেবতাদের সঙ্গে নয়। পুজোর আগের দিন আনন্দ নাড়ু ভাজা হয়। নবমীতে থাকে মাছের প্রসাদ। বলির প্রথা থাকলেও এখানে পশু বলি হয় না, আখ ও কুমড়ো বলি দেওয়া হয়। শান্তিপুরের প্রাচীন ঐতিহ্য ও লোকবিশ্বাস মিশে আছে এই অনন্য পুজোয়, যা আজও পূর্ণ শ্রদ্ধা ও ভক্তিতে উদযাপন করা হয়। বিশেষ রিপোর্ট, এনি বাংলা। গ্রীষ্মের দুর্গাপুজোর কিছু আগে তপ্ত রোদের মধ্যে এক মহিলা লাল পাড়ের শাড়ি পরে বাড়ির মধ্যে এসে আমার কর্তামার কাছে জল চান, এবং তিনি তখন তাকে জল দিতে বলেন তার পরিচারিকাকে। কিন্তু সে ওই জল গ্রহণ না করে বলে, গঙ্গার জল দেখিয়ে বলে, আমাদের জ্বালায় গঙ্গা জল রাখা ছিল বিগ্রহের জন্য, আমাকে ওই জল দাও। তো যাই হোক, তাকে জল দেওয়া হয়েছিল এবং হাতে আমাদের গৌরহরিকে যে প্রসাদ দেওয়া হয় বাতাসা বা কিছু, তাকে হাতে দেওয়া হয়েছিল। তখন সে জল খেয়ে বলে, আমি আর দাঁড়াবো না, বাইরে আমার ছেলেমেয়েরা রয়েছে, আমি চলে যাচ্ছি বলে সে চলে যায়। চলে যাওয়ার পরে তখন আমার কর্তা মা পরিচারিকাকে বলে, দেখ দুপুরবেলায় এসছে, ছেলেমেয়েগুলো বাইরে রয়েছে, ডেকে নিয়ে আয়, কিছু খেতে দে। বাইরে গিয়ে পরিচারিকা কাউকে দেখতে পায় না, এবং দেখতে না পেয়ে তখন এসে বলে, মা বাইরে তো কাউকেই দেখলাম না, সব ফাঁকা। বলে, সে কী বলছিস, চারিদিকে ফাঁকা ধুধু মাঠ, কাউকে দেখতে পেলি না? বলছে না। তখন রাত্রিবেলা তিনি স্বপ্ন পান যে আমি তোর বাড়িতে এলাম, তুই আমাকে চিনতে পারলি না, তুই আমাকে আবার বাড়িতে পুজো কর, তাহলে আবার সব কিছু ফিরে পাবি, বা তোদের অবস্থা পূর্ব অবস্থায় ফিরে যাবে। তখন স্বপ্নের মধ্যেই কর্তামা বলেন, কিভাবে এটা সম্ভব? আমরা প্রথমত হাতে কোনো সময় নেই, দ্বিতীয়ত এত বড় পুজো আমরা যে পালন করব তার জন্য অর্থাভাব রয়েছে, আর ঠাকুর তৈরি করারও কোনো সময় নেই। তখন বলেন যে আমাকে তুই কুলোই এঁকে পুজো কর, তাতেই আমি সন্তুষ্ট হব। তখন প্রথম বছরে কুলোই এঁকে, মা দুর্গার মূর্তি এঁকে আমাদের পুজো শুরু হয়, তাকে পূজিত করা হয়, এবং ওই সময় থেকে আমাদের এই মা দুর্গার নাম হয় কুলপ্রতিমা। পরবর্তীকালে আস্তে আস্তে আমাদের অবস্থা ফিরে আসে এবং পুজোয় অনেক ধুমধাম শুরু হয়। এবং আপনি এই দালান দেখছেন, এই দালান নদিয়া জেলায় মনে হয় আটথামের দালান দুটো আছে, আর কিছু জায়গায় দেখা যায়, কিন্তু আটথামের দালান খুব কমই দেখা যায়। আমি যতদূর জানি অন্যান্য জায়গায় কলকাতাতেও আটথামের দালান খুব একটা কারণ নেই। বিশেষত্ব কী রয়েছে আপনাদের? এই মূর্তি বিশেষত্ব হচ্ছে, আমাদের যেহেতু বাড়িতে প্রবেশ করেছিলেন মা একা, ছেলেমেয়েরা বাইরে ছিল, সেই জন্যে আমাদের সরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক কারুরই মূর্তি তৈরি হয় না, শুধুমাত্র মা দুর্গার মূর্তি এবং অসুর নিধনের এবং সিংহবাহিনী রূপেই তাকে দেখা হয়। আর আমাদের মায়ের হাতে থাকে তরোয়াল, এবং অবশ্যই ত্রিশূলও থাকে। এবং আমাদের এই পুজোয় কিছু নিয়ম নিষ্ঠা পালন করতে হয়। আমাদের
বংশ পরম্পরায় যেটা চলে আসছে। পঞ্চমীর দিন থেকে শুরু হয় আনন্দনাড়ু। যদিও এখন ধুমধাম নেই, কোনো রকমে আমরা পুজো পালন করি, কিন্তু তবু সেই নিয়মগুলো আমাদের মানতে হয়। যেমন একদিন কচুর শাক দিতে হয়, একদিন ওলের ডালনা দিতে হয়, আর প্রতিদিন তো শাক ভাজা বা সাদা ভাত, খিচুড়ি ভোগ। অষ্টমীর দিন অল্প হলেও পোলাও বা ভালো একটু অন্য কিছু তৈরি করা হয়, এবং সঙ্গে বিভিন্ন মাছ ভাজা। বিশেষ করে আমাদের নবমীর দিন আঁশমুখ করা হয়। আমরা ওই দিন পর্যন্ত কোনো রকম আঁশ খাই না পুজো শুরু হওয়ার পর থেকে, এবং ওই দিন আঁশমুখ করি মাকে ইলিশ মাছ এবং বাটা মাছ দেওয়া হয়। আর দশমীর দিন আমাদের একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র পায়েস ভোগ করে মায়ের যাত্রা করা হয়। দশমীর দিনে আমাদের প্রতিমা নিরঞ্জন হয়। এই হচ্ছে আমাদের নিয়ম, প্রথা অনুযায়ী চলছে সেটাই। কোনো বলি? অবশ্যই বলি হয়। আমাদের বলি হয় আঁক এবং কুমড়ো, এটা বরাবরই হয়, আমাদের কখনো পশু বলি হয় না। দিদি, কী নাম আপনার? আমার নাম বনশ্রী রায়, আমি এবারের বৌমা। এখানে দেবী কী নামে পরিচিত হয়, মানে কী নামে পরিচিত দেবী? আমাদের কুলপতি মা হিসেবে পূজিত হয়ে এসছেন মা। কেন কুলপতি নাম হওয়ার কারণটা? মানে আমার যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের কাছে শোনা যে মা বহু বছর আগে, মানে আজ থেকে প্রায় 500-600 বছর আগে মা এখানে জল খেতে এসেছিলেন। তো তারপরে জল নিয়ে আসার পরে দেখলেন যে নেই, এবং তারপরে স্বপ্নাদেশে ইনি আসেন। তখন আমাদের এই বাড়ি পরিস্থিতি খুব একটা ভালো ছিল না, আর্থিক অবস্থা। তো তখন বলা হয়েছিল যে মা আমরা কি করে পুজো করব, মানে একটা দুর্গা পুজো করতে তো মোটামুটি অনেক টাকা পয়সারই ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে মা স্বপ্নাদেশে বলেছিলেন আমাকে কুলো এঁকে পুজো করার কথা, মাকে কুলো এঁকে পুজো করার কথা। তো সেক্ষেত্রে তখন তারপর থেকে আমাদের কুলদেবতা, মানে কুলো মাতা বলে আমরা পূজিত করে আসছি মাকে। পুজোর নিয়ম, মানে পুজো কটা দিন আপনারা কীভাবে কাটান এবং কী কী ভোগ নিয়ম রয়েছে? পুজোর কটা দিন আমরা, মানে বাইরে যারা থাকে সবাই আসে এবং মাকে সব রকম ভোগ নিবেদন করারই আমরা চেষ্টা করি এবং দিয়ে থাকি, যেরকম রীতিতে হয়ে আসছে। যেমন ওলের ডালনা থেকে শুরু করে কচুর শাক, এবং নবমীতে আমরা মাকে মানে মাছ ভোগ দিয়ে পুজো করি। আর তার সাথে আমাদের পাশে যে বিগ্রহ ঠাকুর আছে গৌরহরি, তিনিও পূজিত হয়ে আসে, মানে এই 4টে দিন পূজিত হন একইভাবে। দেখা যাচ্ছে সবাই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, আপনাদের নেই কেন? ওই যে বললাম যে স্বপ্নাদেশে মা যখন এসেছিলেন তখন কিন্তু মা কোনো সন্তানদের আনেননি, মা একাই নিজে এসেছিলেন। তো তার সেই কারণেই আমাদের মাকে, মানে শুধু মাকেই পুজো করা হয়। মাকে যতটা পুজো না করি, আমরা মেয়ে হিসেবে বেশি পূজিত করি আর কি। যার জন্য আমাদের বাড়িতে কিন্তু, অন্যান্য বাড়িতে কি হয় বলতে পারবো না, তবে আমাদের বাড়িতে কিন্তু কনকাঞ্জলিটা দেয়া হয়। মার বিদায়ের বেলায় যেমন মেয়েকে দেয় বিয়ের পরে যে কনকাঞ্জলি, সেটা কিন্তু দেয়া হয়। আমার নাম বনশ্রী রায়, আমি এবারই বৌমা। আর হচ্ছে পুজোর কটা দিন আমরা, এই যে নবমীর দিন আমাদের কিন্তু 108টা পদ্মফুলই দেয়া হয়। পদ্মফুল ফোটানো থেকে শুরু করে আলপনা দেয়া। পঞ্চমীর দিন থেকে আমাদের একটা বিশেষ রীতি আছে, যেটা আনন্দনাড়ু। আনন্দনাড়ু মানে যে কোনো আমাদের বাড়ির শুভ কাজে আনন্দনাড়ুটা হয়, চালের গুঁড়ো দিয়ে সেটা বানাতে হয়। 5টা ওর স্ত্রী মিলে, 5টা 7টা এই কাকিমা জেঠিমারা সবাই আছেন, তারা সবাই মিলে আমরা আসি। মানে পঞ্চমীর দিন থেকে আমাদের বাড়ির পুজোটা পুরোপুরি শুরু হয়ে যায়।